জুমার দিন পবিত্র ফরজ গোসল যেমনি করে এইরকম ফরজ গোসলের মতো করে কেউ যদি জুমার দিন গোসল করে মসজিদে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাইলে তার এই জুমা এবং পরবর্তী জুমা পর্যন্ত যত গুনাহ করবে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবেন। করতে হবে কি? জুমার দিন তাকে ফরজ গোসলের মতো করে গোসল করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সে বাসায় ওযু করে আসবে। 3 নম্বর হলো সে একটু তেল অথবা সুগন্ধি গায়ে মাখবে। কারণ কি জানেন? কারণ মুসলমানদের গা থেকে গন্ধ বের হতে পারে না। তার গা থেকে যদি গন্ধ বের হতে অন্য মুসলমান কষ্ট পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ আতর ব্যবহার করতেন, তিনি কোনো রাস্তা দিয়ে গেলে কিছুক্ষণ পরে যদি কোনো মানুষ ওই রাস্তা দিয়ে যেত তাহলে তখনও তিনি সুগন্ধি পেতেন। এখান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, সুগন্ধি পাওয়া যেত। এ কারণে আমাদের সুগন্ধি পেতে হলে আমরা যদি আমাদের জুমার উপস্থিতির জন্য যে সওয়াব পাওয়ার কথা, সওয়াব যদি পেতে হয় তাহলে এটা করতে হবে। তবে আরেকটা শর্ত আছে, তাহলে যখন আপনি জুমার মসজিদে আসবেন তখন আপনি আসছেন পরে, কিন্তু সবাইকে বলেন এই রাস্তা ফাঁক দাও, ফাঁক করো, ফাঁক করে, এরপর আপনি এসে সামনে বসবেন, কারো ঘাড়ের উপর টপকে তারপরে আসবেন, এটি আপনি করতে পারবেন না। যেখানে আছেন সেখানে এসে বসে ইমাম সাহেবের বা খতিব সাহেবের কথাগুলো, আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে আল্লাহ তাআলা এই সওয়াব বা এই মর্যাদা আমাদেরকে প্রদান করবেন।